গ্রামের কাউকেই তো পাশে পেলাম না। শ্মশান? ওরে বাবা, নিঝুম রাতে চিতার উপর পোড়ার জায়গায় যাবি? মনে রাখিস, এই আলো নিভলে তোদের প্রাণও নিভে যাবে। ওরে বাবা রে, ওটা কি ওটা কি ওটা কি? ঠাকুর মশাই, আমাকে বাঁচান। ওটা ওটা মানুষের মতন দেখতে, কিন্তু ওর পা উল্টো কেন? বঙ্কিমের চারিদিকে এখন মৃত্যুর হাতছানি। মাটির গভীর থেকে উঠে আসা সেই প্রেতাত্মারা কি পারবে সিঁদুরের গণ্ডি ভেদ করতে? রাত নামলে টফিটুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে, আলোটা নিভে যায়। বাংলার নিভৃত এক গ্রাম। রাত তখন নিঝুম, চারিদিকে অন্ধকারের রাজত্ব। সেই ঘুটঘুটে অন্ধকারে একটি ভাঙা মাটির ঘরে জ্বলছে জীবনের শেষ আশার প্রদীপ। দারিদ্র যেখানে নিত্য সঙ্গী, সেখানে আজ জমদূত এসে কড়া নাড়ছে বঙ্কিমের দরজায়। তার মা বিছানায় মরণপণ লড়াই করছেন এক অজানা ব্যাধির সাথে। বঙ্কিম, জল, একটু জল দে বাবা, শরীরটা যেন পুড়ে যাচ্ছে। এই তো মা, এই তো জল। একটু শান্ত হও মা, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। বঙ্কিম, এই বঙ্কিম, ঘরে আছিস? আরে, খবর শুনে আর ঘরে থাকতে পারলাম না রে। কাকিমার অবস্থা এখন কেমন? খুব কি বেড়েছে? ভালো না রে কানাই, কবিরাজ মশাই তো সাব বলে দিয়েছেন শ্মশানের ওই বুড়ো বট গাছের শিকড় ছাড়া মা বাঁচবে না। কিন্তু এই অমাবস্যার রাতে ওখানে যাওয়ার সাহস কার আছে? গ্রামের কাউকেই তো পাশে পেলাম না। শ্মশান? ওরে বাবা, নিঝুম রাতে চিতার উপর পোড়ার জায়গায় যাবি? লোকে বলে ওখানে কত কি থাকে। কিন্তু তুই একা যাবি না বঙ্কিম, আমি আছি তোর সাথে। মরে গেলে দুজনেই একসাথে মরবো। তুই যাবি আমার সাথে? তোর না খুব ভূতের ভয়? ভয় তো আছেই রে, কিন্তু তোর বিপদে আমি ঘরে বসে থাকবো? ওসব ভাবিস না, চল আগে তান্ত্রিক ঠাকুরের কাছে যাই। লোকটা খ্যাপাটে হতে পারে, কিন্তু ওসব ঝাড়ফুঁক উনিই ভালো জানেন। তিনি সাথে থাকলে আমাদের কিছুটা সাহস পাবো আমরা। মাতৃভক্তি আর অটুট বন্ধুত্বের কাছে হার মানতে চলেছে আদিম ভয়। বঙ্কিম একা নয়, আজ তার পাশে দাঁড়িয়েছে কানাই। কিন্তু সামনের পথ যে আরো অন্ধকার, আরো ভয়ঙ্কর। তান্ত্রিক ঠাকুরের রহস্যময় ঝাড়ফুঁক কি পারবে এই দুই কিশোরকে রক্ষা করতে? ঠাকুর মশাই, দোহাই আপনার, আমাদের ফিরিয়ে দেবেন না। আমার মাকে যমদূত নিয়ে যেতে চাইছে। এই ঘোর অমাবস্যার রাতে শ্মশানের শরীর থানে কার আগমন? মৃত্যু ভয় নেই তোদের? ঠাকুর মশাই, আমার মা বিছানায় ধুঁকছে। কবিরাজ বলেছে ওই শ্মশানের বুড়ো বট গাছের তলা শিকড় ছাড়া মা বাঁচবে না। কিন্তু এই রাতে একা যাওয়ার সাহস আমার নেই ঠাকুর মশাই। এছাড়া আমাদের এই শ্মশানে কেউ নিয়ে যেতে পারবে না। আমাদের রক্ষা করুন। হ্যাঁ ঠাকুর মশাই, বঙ্কিমের মাকে বাঁচাতে হবে। আমি খুব ভীতু মানুষ। অন্ধকার দেখলেই আমার হাত পা পেটের ভেতরে ঢুকে যায়। তাও বন্ধুর জন্য এসছি।
আমাদের সাথে চলুন ঠাকুরমশাই, আপনি সাথে থাকলে জমদূত ভয় পাবে। ভক্তি আর বন্ধুত্বের এমন অটুট টান সচরাচর দেখা যায় না রে। এই যে যমরাজকেও আজ ভাবিয়ে তুলবে দেখছি। ঠিক আছে, যখন মরণকে তুচ্ছ করেছিস তখন আমি তোদের সাথেই থাকবো। চল, অনেক সময় নষ্ট হয়েছে। কানাই, লন্ঠনটা তুই শক্ত করে ধর। মনে রাখিস, এই আলো নিভলে তোদের প্রাণও নিভে যাবে। আর বঙ্কিম, তুই আমার এই ঝোলাটা কাঁধে নে। এর ভেতরে রক্ষা কবচ আছে। মনে রাখবি, সোজা আমার পায়ের ছাপ অনুসরণ করবি। ভুলেও ডানে বামে তাকাবি না। রাত যত গভীর হচ্ছে, নিস্তব্ধতা যেন ততটাই ভারী হয়ে চেপে বসছে বুকের ওপর। বাঁশঝাড়ের সেই সরু পথ ধরে এগিয়ে চলেছে তিনটি ছায়া। প্রকৃতি এখানে আপাত দৃষ্টিতে শান্ত, কিন্তু সেই নিঝুম শান্তির আড়ালে ওত পেতে আছে হাজারো অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। ওরে বাবা, এই পথ দিয়ে দিনের বেলাতেই মানুষ আসে না, আর আমরা এই নিঝুম রাতে। ভয় পাস না কানাই, ঠাকুর মশাই তো আমাদের সাথেই আছেন। তুই শুধু লণ্ঠনটা স্থির রাখ। ওরে বাবা রে, বঙ্কিম দেখ, ওটা কি নড়ছে রে? ওই দেখ, কালো মতন একটা হাত যেন আমাকে ডাকছে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ওটা কি? একদম থামবি না কানাই, পেছনে তাকাবি না। যা শুনবি, যা দেখবি, সবই মায়া। এগুলো তোদের মনের ভয়কে পুঁজি করে তোদের পথ ভ্রষ্ট করার চেষ্টা করছে। যদি একবার লণ্ঠন নিভে যায় কিংবা একবার ঘাড় ঘোরাস, তবে এই বাঁশঝাড়ের মায়া আর কোনোদিন তোদের মুক্তি দেবে না। কানাই, লণ্ঠনটা শক্ত করে ধর। মায়ের কথা ভাব, আমাদের যেতেই হবে। ঠিক বলেছিস বঙ্কিম। কানাই, লণ্ঠনটা উঁচু করে ধর। আলো যেন কোনোভাবেই না নেবে। মনে রাখিস, এই লণ্ঠনের আলোর বৃত্তটাই তোদের একমাত্র ঢাল। চল, আর দেরি নয়। অন্ধকার এখানে মায়াজাল বুনেছে। ঝোপঝাড়ের আড়ালে ওত পেতে থাকা অশুভ ছায়াগুলো বারবার ওদের প্রলুব্ধ করছে পেছনের দিকে তাকাতে। কিন্তু তান্ত্রিকের অমোঘ নির্দেশ আর বন্ধুত্বের টানই এখন ওদের একমাত্র রক্ষা কবচ। শ্মশানের হাহারহীন করা বাতাস এখন ওদের গায়ে এসে লাগছে। জয় মা কালী, জয় মা কালী। আমি আর কিচ্ছু দেখছি না বঙ্কিম, আমি শুধু লণ্ঠনটা ধরে আছি। তুই আমায় নিয়ে চল। বঙ্কিম, এই বঙ্কিম, আমার খুব ভয় করছে রে ভাই। চারদিকটা কেমন যেন থমথমে, কোনো সারা শব্দ নেই কেন? ওই দেখ, কুটুম পেঁচাটা যেভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে সুযোগ পেলেই আমাদের গিলে খাবে। ভয় পাস না কানাই, নিজেকে সামলা। আমরা তো একা নই, ঠাকুর মশাই আমাদের সাথেই আছেন। তুই শুধু লণ্ঠনটা নিভতে দিস না। শোন তোরা, এই গণ্ডি এখন তোদের রক্ষা কবচ। এর ভেতরে বসে পড়। মনে রাখবি, আজকের রাতে প্রেতরাই শ্মশানে খেলা করবে। যতক্ষণ না আমি আজ কাজ শেষ করছি, তোদের শরীরের কোনো অংশ যেন এই গণ্ডির সূঁচ পরিমাণও বাইরে না যায়। গণ্ডির বাইরে যাওয়া মানেই কিন্তু সাক্ষাৎ মৃত্যু। ঠাকুর মশাই, আপনি কোথায় বসবেন? আমাদের এখানে একা ফেলে কোথাও যাবেন না তো? আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। চুপ কর কানাই, ঠাকুর মশাইকে ওনার কাজ করতে দে। তুই শুধু চোখ বন্ধ করে থাক।
কিছু দেখবি না, কিছু শুনবি না। মনে কর আমরা ঘরের বিছানায় বসে আছি। আমি এখানেই গন্ডির পাশে আসন পাচ্ছি। আমার জব শুরু হবে এখন। মনে রাখবি, যাই ঘটুক ভুলেও গন্ডি ছেড়ে পালাবি না। আজকের পরীক্ষা শুধু আমার নয়, তোদেরও। নিস্তব্ধতা যখন অসহ্য হয়ে ওঠে, বুঝে নিতে হবে কোনো মহাপ্রলয় আসন্ন। বাতাসের অক্সিজেন যেন ফুরিয়ে আসছে। আজ এই শ্মশানে জেগে উঠেছে সে, যার ভয়ে যমরাজত্রস্ত। 20 বছরের অতিরিক্ত ক্ষুধা আর মায়ার বন্ধন নিয়ে বটগাছের ডাল বেয়ে নেমে আসছে শ্মশানের একছত্র অধিপতি ব্রহ্মদৈত্য। ওরে বাবা রে, ওটা কি ওটা কি ওটা কি? ঠাকুর মশাই আমাকে বাঁচান। ওটা ওটা মানুষের মতন দেখতে, কিন্তু ওর পা উল্টো কেন? ওং হ্রিং ক্লিং রুদ্রায় সর্বভূত প্রেত পিশাচ কুলং নাশয় নাশয় অন্ধ। তান্ত্রিক, অনেক সাহস তোরা। আমার এলাকায় পা দিয়েছিস, তাও আবার একা নয়, নিজের জনকে সঙ্গে করে এনেছিস দেখছি। আজ অনেকদিন পর পেট ভরে ভোজ হবে। ব্রহ্মপুরুষ, আমরা চোর নই। এই নিরাপরাধ বালকটি তার মায়ের প্রাণের জন্য এখানে এসেছে। আপনি পথ ছাড়ুন। পথ ছাড়বো? জানিস না মাটির তলায় আমার কত সম্পদ? 20 বছর ধরে এই মায়ের সম্পদ আমি পাহারা দিচ্ছি। কত লোভী মানুষ এখানে এসেছে ধন নিতে। সবার রক্তে এই শ্মশানের মাটি ভিজেছে। আজ তোদের দুজনকে বলি দিয়ে আমি তৃপ্ত হব। তোদের হাড় দিয়ে আমি খেলা করব। ও মা, ও মা, আমি আর বাঁচবো না মা। ঠাকুর মশাই, ও আমাকে ধরে ফেলবে। ওদিকে দেখুন, মাটি থেকে বের হচ্ছে। বঙ্কিম, আমাদের শেষ সময় হয়ে গেছে রে। ওং রিং ক্লিং রিং স্বাহা। ওম ব্লিং রিং রিং স্বাহা। কানাই কানাই, ভয় পাবি না, গন্ডির বাইরে যাস না। ও তোর মনের ভয় দিয়ে তোকে বাইরে টানার চেষ্টা করছে। স্থির থাক। অন্ধকার আর আগুনের লড়াই শুরু হয়েছে। একদিকে ব্রহ্মদৈত্যের আদিম ক্রোধ, অন্যদিকে তান্ত্রিকের মন্ত্রশক্তি। বঙ্কিমের চারিদিকে এখন মৃত্যুর হাতছানি। মাটির গভীর থেকে উঠে আসা সেই প্রেতাত্মারা কি পারবে সিঁদুরের গণ্ডি ভেদ করতে? নাকি বঙ্কিমের ভক্তিই হবে আজ তার রক্ষা কবচ? আরে খোকা, গন্ডির বাইরে আয়। এক মুহূর্তের কষ্ট, তারপর তোকে আর তোর মাকে চিরদিনের জন্য এক করে দেব। ওং রিং ক্লিং পট স্বাহা। ওং শ্মশান ভৈরবায় নমো স্বাহা। তুই অগ্নিবাণ ছুড়লি তান্ত্রিক। আমার 20 বছরের পাহারায় তুই বাধা দিচ্ছিস। আমি তোদের ধ্বংস করে দেব। দোহাই ঠাকুর, আপনি তো দেবতার সমতুল্য। আমার বন্ধু বঙ্কিম ওর মাকে খুব ভালোবাসে। আমাদের এই মাটির তলার সোনা দানা ধন সম্পদ এই কিচ্ছুর দরকার নেই। আপনি সব রেখে দিন, শুধু ওই শিকড়টা দিন ঠাকুর মশাই। আমার বন্ধুর মাকে বাঁচিয়ে দিন। আপনি তো এককালে পরম পণ্ডিত ছিলেন, আপনি তো দয়ালু ছিলেন। আজ কেন এই সম্পদের মোহে দানব হয়ে গেলেন? আপনি তো আমাদের পূর্বপুরুষের মতো শ্রদ্ধেয়। আমাদের মায়ের প্রাণটুকু ভিক্ষে দিন ঠাকুর। অন্ধকার পরাজিত হলো এক সন্তানের অসুরের কাছে। ব্রহ্মদৈত্যের রাগী মুখমণ্ডল আজ শান্ত। লোভের যে পর্দা তার চোখ ঢেকে রেখেছিল
তা এক নিমেষে ছিন্ন হয়ে গেল। শ্মশানের হাড় হিম করা বাতাস এখন এক পবিত্র প্রশান্তিতে ভরে উঠেছে। নিয়ে যাই মহৌষধি, তোমার সুস্থ হবে। আর শোন, এই বংশের প্রকৃত মায়ার বন্ধন তোরাই। আজ থেকে আমি এই সম্পদের বন্ধন থেকে মুক্ত। যা যা, ফিরে যা তোরা। অমাবস্যার সেই বিভীষিকা মুছে গিয়ে দিগন্তে উকি দিয়েছে এক নতুন আশার সূর্য। যে আধার বঙ্কিমার কানাইকে গ্রাস করতে চেয়েছিল, সেই আধারই আজ তাদের দিয়ে গেল জীবনের শ্রেষ্ঠ উপহার, সুস্থ মা আর অটুট বন্ধুত্ব। কাকিমা, এই নাও, গরম দুধটুকুও খেয়ে নাও তো। এ নাও, আজ থেকে তোমার সব রোগ বালাই একদম ভ্যানিশ। বঙ্কিম রে, কাল রাতে আমি স্বপ্নে দেখেছিলাম এক জ্যোতির্ময় পুরুষ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সকালে উঠে দেখি শরীরটা কত হালকা লাগছে। সত্যি রে কানাই, তোরা দুজনে মিলে অসাধ্য সাধন করলি। আরে কাকিমা, আরে সব ক্রেডিট তো তোমার ছেলের। কাল রাতে ওই শ্মশানে বঙ্কিম যা বীরের মতন যুদ্ধ করেছে না, তা আমি সারা জীবন মনে রাখবো। আরে আমি তো ভয়ে দুবার অজ্ঞান হতে বসেছিলাম, কিন্তু বঙ্কিম একদম নড়েনি। দূর পাগল মা, সব তান্ত্রিক ঠাকুর মশাইয়ের দয়া। আর কানাই না থাকলে আমি শ্মশানের পথেই সাহস হারাতাম, ও না থাকলে আমি মাঝপথ থেকেই ফিরে আসতাম মা। ওই তো লণ্ঠনটা ধরে আমাকে পথ দেখিয়েছে। জীবন ফিরে পেল তার স্বাভাবিক ছন্দ। কিন্তু কাল রাতের সেই অলৌকিক স্মৃতি কি কেবলই স্বপ্ন, নাকি প্রকৃতির কোনো গূঢ় রহস্যের সাক্ষী হয়ে থাকলো এই দুই কিশোর? বঙ্কিম, ওই দেখ, গাছটা ওভাবে পুড়ে গেল কেন রে? কাল রাতে তো আগুন লাগেনি। আর ঠাকুর মশাই, উনিই বা কোথায় গেলেন? কিছু ঋণের কোনো বিনিময় হয় না রে কানাই, মুক্তি বোধহয় এমনই হয়। তান্ত্রিক ঠাকুর ছিলেন শ্মশানের প্রহরী, আজ হয়তো তিনিও মুক্তি পেয়েছেন। মানুষ আসে, মানুষ যায়, থেকে যায় শুধু তার নিঃস্বার্থ কর্ম আর বিশ্বাস। শ্মশানের সেই পোড়া বটগাছটি আজও দাঁড়িয়ে আছে এক অমোঘ সত্যি নিয়ে। লোভ যেখানে শেষ হয়, মুক্তি সেখানেই শুরু হয়। বলছিলাম, আমাদের ভৌতিক জগতের নতুন নতুন গল্পের সাথে পরিচয় হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।